বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোন্থায় পরিণত হয়েছে। রোববার রাত ৩টায় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন আক্তার, এই মোন্থার প্রভাবে আবহাওয়ায় কি পরিবর্তন এসেছে এবং এটির গতিপথ কোন দিকে থাকতে পারে? বাংলাদেশ আসলে কতটা প্রভাব পড়তে পারে বাংলাদেশে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোন্থায় পরিণত হয়েছে। এটি আজ ভোর রাত ৩টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল। তবে ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি পটুয়াখালী কলাপাড়ায়। তবে এই মুহূর্তে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। সূর্যের ব্যাপক তাপ রয়েছে, ব্যাপক গরম অনুভূত হচ্ছে। গতকাল উপজেলায় সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। প্রচণ্ড গরমের কারণে অস্বস্তিতে পড়েছে এখানে সাধারণ মানুষ। তবে নদ নদীর পানির উচ্চতা তেমন বৃদ্ধি পায়নি, বাতাসের চাপও তেমন নেই, সমুদ্র তেমন উত্তাল নেই। আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি, ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এটি আগামীকাল সন্ধ্যা ও রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, কলাপাড়া, পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া এখানে যে মাছ ধরা ট্রলার আছে, কাছাকাছি থেকে উপকূলের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ। কুয়াকাটা থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার।